আমাদের উপার্জনকৃত টাকাগুলো, সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগম পাড়া তৈরি করে। সুন্দর একটা দেশ, এদের পরিচালনায় একবার দুইবার নয়, প্রায় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হতে। আমাদের কষ্ট অর্জিত সম্পদ ওই স্বার্থান্বেষী মহল, ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওরা তো আমাদের দেশের জন্য টাকা উপার্জন তো দূরের কথা, আমাদের উপার্জনকৃত টাকাগুলো, সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগম পাড়া তৈরি করে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে দেশের ভিতরে 54 বছর যে রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি, হিংসার রাজনীতি, একদল যখন ক্ষমতায় আসে তখন আরেক দল ঘর ছেড়ে পালাতে হয়। এমনকি মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে জেলের ভিতরে বিপন্ন করতে হয়। আবার যখন সরকার পরিবর্তন হয়ে যায়, এমনকি ফাঁসির আসামি পর্যন্ত বেকসুর খালাস পায়। এইভাবেই কি দেশটা চলবে না? পরিবর্তন দরকার আছে। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা বারবার বলেছি, আজকেও বলছি যে আমরা বিভিন্ন নেতা এবং বিভিন্ন নীতির শাসন দেখেছি, কিন্তু দেশের মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের ভিতরে আমরা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা দেখি নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর ইসলাম এমন কাল জয়ী এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে আপনার ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শের মধ্যে তারা বসবাস করেছিল। আমরা বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। কারণ তাদের শাসন তো আমরা দেখেছি, একবারও নয়, কয়েকবার। আবার নতুন ভাবে আমাদের তাদের থেকে কি পাওয়ার আশা আছে? এখন জামাত নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও কিন্তু বিএনপির সাথে ক্ষমতায় বহু বছর তারা ছিল, এবং এখন তারা যে জোটে যারা রয়েছেন এবং জামাতের যে নেতৃত্বে, সেখানে কিন্তু পরিষ্কার কর্নেল অলি আহমেদ এবং ওই যে খ্রিস্টানদের মহিলাদের সাথে কথা হয়েছিল, সে যে বলেছিল, জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরীয়ত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। এখন একটাই দল রয়েছে বাংলাদেশে, যেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো শান্তির প্রতীক, হাত পাখা। আমরা এই ঘুরে ধরে সমাজকে, এই 54 বছর এই দেশটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি ছড়িয়ে আছে, এই দুর্নীতিকে পরিষ্কার করার জন্য, মা সন্তান যেন হারা করতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, এই দুর্নীতি মুক্ত সমাজ, ইসলামী সমাজ, মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলার জমিনের ভিতরে ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স।